দিন রাত কেটেছে বিভিন্ন হসপিটালে আহতদের সেবায়। আমি দেখেছি তারা কিভাবে সহ্য করেছে তাদের এই ব্যথা, তারা কিভাবে নিজেদেরকে বলি দিয়েছে এই দেশের জন্য, এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য, এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য। এটা শুধুমাত্র আমার আপনার দায়িত্ব না, এই রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব এই আহত এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ানো। আমি আজকে এই প্রোগ্রামের মধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, আমি তার মাধ্যমে অনুরোধ করছি এই সরকারের কাছে এবং এই দেশের সকল নাগরিকদের কাছে, আপনারা যেভাবে জুলাইতে সকল কিছু নিয়ে নেমে এসেছিলেন, আপনারা আবারও সকল কিছু নিয়ে নেমে আসেন এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য। আমি যেদিন মুগ্ধ শহীদ হয় 18 জুলাইতে, আমি যখন হসপিটালে যাই, আমি মুগ্ধর এই শার্টটা পরেই আমি হসপিটালে গিয়েছি। এই শার্টে এখনো মুগ্ধর রক্তের গন্ধ লেগে আছে, এই শার্টে এখনো জুলাইয়ের চিহ্ন লেগে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জুলাইকে ভুলে যাবেন না এবং জুলাইকে সবসময় মনে প্রাণে ধারণ করবেন এবং আমরা যে সুযোগটি পেয়েছি সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা যাতে সামনে আমাদের বাংলাদেশকে, আমাদের শহীদদের যেই আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশে করতে পারি। আমার আরেকটি ঘটনার কথা মনে পড়ছে। জি, জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন সেনা অফিসারদের একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি শুনতে পেরেছিলাম একজন মহিলা সেনা অফিসার তিনি দাঁড়িয়ে স্মৃতিচারণ করেছিলেন যে বুলেট যখন মুগ্ধর গায়ে লেগেছে, আবু সাইদের গায়ে লেগেছে, এই বুলেটটি শুধুমাত্র মুগ্ধ আবু সাইদের গায়ে লাগেনি, এই বুলেটটি এই দেশের সকল মায়েদের গায়ে লেগেছে, এই দেশের সকল অফিসার যারা মা, তাদের গায়েও লেগেছে। তো আমি সেই সকল অফিসারদেরকে স্যালুট জানাই, আপনাদের সকলকে সম্মান জানাই এবং আশা করি আপনারা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলে জুলাই শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলের জায়গা থেকে এগিয়ে আসবেন এবং সর্বোচ্চ রকম কাজ করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।